নতুন রাবার গাছে কতদিন বাদে বাদে ট্রেপিং করতে হয় আমার একজন শুভ অনুরাগী রাবার চাষি ভাই আমাকে কমেন্ট করেছেন। তো আমি প্রথমে রাবার গাছটাকে ট্রেপিং করে দেখাচ্ছি। একটা রাবার গাছকে একদিন বাদে বাদে ট্রেপিং করতে হয়। হ্যাঁ, প্রতিবার ট্রেপিং করার সময় রাবার গাছের বাকলকে শুধুমাত্র 1 mm অর্থাৎ 1 মিলিমিটার রাবার গাছের বাকলকে ট্রেপিংয়ের মাধ্যমে কেটে আমাদেরকে ল্যাটেক্স সংগ্রহ করতে হবে। যেহেতু আমরা রাবার গাছকে S2D2 পদ্ধতিতে ট্রেপিং করি, এবার S2D2 এই যে পদ্ধতি সেটার বিস্তারিত আমি আলোচনা করছি। S2 কথাটার অর্থ হচ্ছে স্পাইরাল 2 অর্থাৎ হাফ স্পাইরাল। D2 এই কথাটার অর্থ হচ্ছে ডেলি অল্টারনেট, অর্থাৎ এটার অর্থ হচ্ছে একদিন বাদে বাদে ট্রেপিং করা। অর্থাৎ সোজা ভাষায় বোঝাতে গেলে হচ্ছে যে রাবার গাছের অর্ধেক অংশকে একদিন বাদে বাদে ট্রেপিং করা, এটাকে বোঝানো হয়। তো নতুন গাছ কিংবা পুরানো গাছ প্রত্যেক রাবার গাছের ক্ষেত্রেই কিন্তু একদিন বাদে বাদে ট্রেপিং করতে হয়। অর্থাৎ নিয়ম অনুযায়ী একটা রাবার গাছকে একবার ট্রেপিং করার পর পুনরায় সেই রাবার গাছটিকে ট্রেপিংয়ে নিয়ে আসতে প্রায় 48 ঘন্টা পর ট্রেপিং করতে হয়। হ্যাঁ, তো আমার একজন শুভাকাঙ্ক্ষী ভাই এই বিষয়টা জানতে চেয়েছে, তো তাই আমি ভিডিওর আকারে এটা তুলে ধরছি। যেহেতু রাবার গাছের ভিডিও মানে তথ্যভিত্তিক ভিডিও, সেখানে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া, হ্যাঁ, এটা কিন্তু সহজ নয়। আর কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দিলেও সেটি সঠিকভাবে আপনারা বুঝতে পারবেন না। তাই আমি প্রত্যেকটা কমেন্টকে ভিডিওর আকারে তুলে ধরি। চাইলে আপনার মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে উল্লেখ করে যেতে পারেন। আমি সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তুলে ধরে আপনার সামনে নিয়ে আসব। তাহলে যেই সকল রাবার গাছের মধ্যে এ প্যানেল বলুন, বি প্যানেল বলুন, সি প্যানেল বলুন কিংবা ডি প্যানেল বলুন, এই যে 4টা প্যানেল রয়েছে, এই 4টা প্যানেলকে আমরা নর্মাল ট্রেপিং করব। ট্রেপিং 3 প্রকার: ড্রিপ ট্রেপিং, নর্মাল ট্রেপিং এবং ঊর্ধ্বমুখী ট্রেপিং। আমরা এ প্যানেল, বি প্যানেল, সি প্যানেল এবং ডি প্যানেল, এই 4টা প্যানেলকে রাবার গাছের গোড়া থেকে, অর্থাৎ এই যে বাডু স্টাম্পের সেন্টার থেকে 125 সেন্টিমিটার উপর চ্যানেল খুলব। আর এই যে 4টা প্যানেল ট্রেপিং করার পর, মানে 4টা প্যানেল যখন ট্রেপিং শেষ হয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা প্যানেল 6 বছরের জন্য আমরা নির্বাচন করব। 4টা প্যানেল 4, 6, 24 বছর আমরা ট্রেপিং করব। 24 বছর পর এই যে রাবার গাছের গোড়া থেকে, অর্থাৎ এই যে বাডু স্টাম্পের সেন্টার থেকে 180 সেন্টিমিটার উপর আমরা চ্যানেল খুলব। হ্যাঁ, তখন 180 সেন্টিমিটার উপর এই যে প্যানেল, এই সাইডটা আমরা 2 বছর ট্রেপিং করব, আবার অপর সাইডটা আমরা 2 বছর ট্রেপিং করব। তাহলে কত বছর হলো? এই যে 4টা প্যানেল 24 বছর, এরপর উপরের একটা প্যানেলের মধ্যে 2 বছর, মানে 26 বছর হলো, আবার অপর সাইডের 2 বছর, এই 28 বছর হলো। এই 28 বছর আমরা একটা রাবার গাছের নর্মাল ট্রেপিং করব, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেপিং করব যদি কলম করা গাছ হয়ে থাকে। আর যদি সিডলিং গাছ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা 25 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেপিং করব। এবার 28 বছর ট্রেপিং করার পর এবার হচ্ছে উপরের কাণ্ডের অংশে, হ্যাঁ, আমরা ট্রেপিং করব, যেটাকে বলা হয় ঊর্ধ্বমুখী ট্রেপিং। আমরা সেটা এই জেবং ছুরির পরিবর্তে ঊর্ধ্বমুখী ট্রেপিং করার জন্য আমরা গুস যেই ট্রেপিং করার ছুরি আছে
সেই গুজ ছুরির মাধ্যমে আমরা কিন্তু ঊর্ধ্বমুখী টেপিংটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ট্রেপিং করব। তো আশা রাখছি রাবার গাছের ট্রেপিং নিয়ে সম্পূর্ণ বিষয়ে বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।